ক্যামেরা একটু জলদি তাকে দেখা এই জায়গাটা ভাই এই জায়গাটা সব থেকে এই স্কুলের সব থেকে ভয়ানক জায়গা এটা এবং এই স্কুলে চদিকে ব্যাপারটা কি হলো কিছু একটা আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলে। আমার নাম রনি, আমার বন্ধু সাগর, শুভ, শঙ্কর। আজকের ঘটনাটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমাদের প্রথম ভিডিওটি আপনার কাছে ফার্স্ট যায়। তো আজকের ঘটনাটি হচ্ছে আমাদের এই স্কুলের নিয়ে। আমরা যখন ছোটবেলায় এই স্কুলে পড়তাম তখন স্কুলের সম্বন্ধে অনেক ভূতের গল্প শুনেছি। সেই ঘটনাগুলি সত্যি কিনা মিথ্যে সেই সম্বন্ধে আমরা দেখাতে এসেছি এবং বলতে এসেছি। তার আগে ভিডিওটি শুরু করার আগে আমার শঙ্কু বন্ধু কিছু বলতে চাই, সেটা আপনারা একটু শুনে নিন। এবং আমরা আগের দিন পার্ট 1টা যারা এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটা যাদের কাছে নতুন তারা পার্ট 1টাকে একটু দেখে আসতে পারে। কারণ পার্ট 1এ যখন আমরা ভিডিও করতে গেছিলাম তখন আমাদের প্রচন্ড ভয় লেগেছিল বা আমার বিশেষ করে আমার প্রচন্ড ভয় লেগেছিল। আমি এরকম মাটির ওপর থেকে পড়ে গেছিলাম, রাস্তা ছিল। তো পার্ট 2 এর জন্য এরা অনেক রিকোয়েস্ট করার পরে এসেছি, কারণ বাড়ি থেকে ছাড়ছিল না বা বাড়ির অপারমিশনে গেছিলাম। তো এই আমার বন্ধু যেটা বললো সাগর, এই স্কুলে ছোটবেলায় আমরাও পড়েছি এবং এই স্কুলের কিছু কাহিনী আছে বা এই স্কুলের যে ছাদটা, ঠিক আছে, এই ছাদটা প্রচন্ড ভয়ানক। সেই স্কুলের নিচে এসে আমরা ভিডিও করছি এবং এই স্কুলে একটা পুরাতন স্কুল আছে, সেইখানে লোকেরা বলে নাকি রাত্রে করে কাঁদে বা ভয়ানক কিছু হয়। এই মাঠে একজন বসে থাকে, হ্যাঁ, বা দাঁড়িয়ে হেঁটে হেঁটে চলে যায়। এবং পাশে একটা মন্দির আছে, ভয় পাওয়ার কিছু তেমন কিছু জায়গা না এটা, তবুও মানুষের মনে কেন জানি না এটা ভয় লাগে। তো সেইটা দেখার জন্য আজকে এসেছি যে সত্যিকারে থাকে কি না, বা অন্য কেউ ভালো কেউ হতে পারে বা ঠাকুরও হতে পারে, যেহেতু পাশে সামনেই মন্দির আছে, বড় মন্দির আছে। তো এটা দেখার জন্য আজকে এক্সপিরিয়েন্স করতে এসেছি। আজকে আমাদের সবাই টিম পুরো চলে এসেছি, সবাই তো সেরকম রেডি হয়ে প্রিপারেশন নিয়ে এসে দেখা যাক করতে পারি। তো এই বলে সামনের দিকে এগিয়ে যাবো এবং স্কুলটা এটা আমরা দেখাই, অনেক পুরাতন স্কুল। তো বন্ধুরা আরেকটা জিনিস বলতে মনে ছিল না সেই ভিডিওর সময়, তো আমাদের ক্যামেরাম্যান পিছনে ভিডিও করছে। এবার স্কুলটার সামনের জায়গাটা কালো হয়ে দেখতে পুরাতন, অনেক পুরাতন স্কুল। বা আমাদের মানে বাবা মা যারা ছিল তারাও পড়েছে স্কুলে, তার সঙ্গে অনেক ভূতের গল্প গল্প ওদের কাছ থেকেই শোনা। তো চলো দেখানো যাক স্কুল, সামনের দিকে চলে দেখা যাক। এই গলিটা থেকে যাই, চলো। এই গলিতে নাকি অনেকে কাঁদে, আবার সামনে গাছ কাটে, গাছ কাটার আওয়াজ পাওয়া যায় নাকি। আর স্কুলের ভিতরে যাবো, এমনি ভয় লাগবে। স্কুলটা দেখো, এখানে অনেক স্মৃতি রয়েছে, লাইটে বোঝা যাচ্ছে না, এমনি ভয় লাগছে প্রচুর। দেখতে তো পাচ্ছ। চলো সামনে দিকে যাওয়া যাক। আর আজকের প্রচুর বৃষ্টি হয়েছিল। মেন যেটা বলছিলাম, এই যে এই গাছটা ওই কাটার আওয়াজ পেয়েছিল, এই গাছটা। তো এই কিছু, তো এইদিকে এই যে স্কুলের সাইড, এই জানলা থেকে ভাই সামনের দিকে এগুলো যা, চলো সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে এগুলো জায়গা। তো গাইজ এইবার সব থেকে ডেঞ্জারাস জায়গায় যাওয়ার আগে একটা কথা বলি। সামনে আমাদের একটা মন্দির আছে, লাইট জ্বলছে, সারা রাত লাইট জ্বলে মন্দিরটাই, দেখতে পাচ্ছ। ওইটা খুব জাগ্রত মন্দির এইখানকার মধ্যেই, পাড়ার মধ্যে, ঠিক আছে। তো পরে মন্দিরের সাথে দেখা যাবে, লাস্টের দিকে মন্দির দেখাচ্ছি। তো এইবার সব থেকে ভয়ানক জায়গায় আমরা যেতে চলছি, ঠিক আছে। তো ক্যামেরাম্যানকে বলবো এই সাইডে আসতে। চলো সামনের দিকে যাওয়া যাক। সব থেকে ভয়ানক জায়গা এটা, সব থেকে ভয়ানক। দেখতে পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ, সব থেকে ভয়ানক জায়গা। চলো দেখতে তো পাচ্ছ কত ভয়। টাইমটা বলে দিই, রাত প্রায় 1:30 হয়ে গেছে। আরে 1:30 বাজে, পুরো পাক্কা 1:34 বাজে। অনেক রাত হয়ে আর যাবো না ওই সাইডটায়। চলে ভাই সাগর, চলো একটু ভালো হতো দেখাতে। না চলো সামনের দিকে যাওয়া যাক। তাহলে ওরা তো সবাই দেখতে চাই তো, এদিকে যাওয়ার জায়গা নেই। চলো সামনের দিকে চলো। কি ভাই কাকে তো দেখুন বলুন, মনে তো হচ্ছে সেটাই। ক্যামেরাম্যান একটু জলদি কাকে দেখা এই জায়গাটা ভাই এই জায়গাটা সব থেকে, এই স্কুলের সব থেকে ভয়ানক জায়গা এইটা। এবং কি এই স্কুলের ক্লাস, এই রুমের ক্লাসটা হয় না, কারণ কেন জানি না হয় না। এই জানলাটা সবসময় খোলা, মানে বন্ধ করলে খুলে দেয়, ঠিক আছে। যাই না স্কুল, চলো সামনের দিকে যাওয়া যাক। চল দেখি সামনে কি একটা গেল, সামনে কি একটা গেল, সেটাই তো বলছি। সামনের দিকে আয়, কেউ আছে না
কেউ নেই। গাইস জায়গাগুলো দেখো, এমনি এটা বাথরুম তাই তো? হ্যাঁ, আসলে গাইস সব থেকে একটা জিনিস বলি, বাথরুমে সব থেকে বড় বড় ভূত, মানে বেশি ভূত থাকে, ঠিক আছে? কেন? বাথরুম সব থেকে ঠান্ডা জায়গা, আর ঠান্ডা জায়গায় ভূত সব থেকে বেশি থাকে, তখন ওদের সব থেকে বেশি ভালো লাগে বাথরুম, ঠিক আছে? কারণ ওর পুরো ঠান্ডা নিস্তব্ধ জায়গা থাকে। তো যারা যারা বাথরুম ইউজ করো বাড়িতে, বাড়ি থেকে বাইরে যেতে হয়, তারা বলবো বাথরুমে যাওয়ার আগে লাইট নিয়ে বা লাইট জ্বালিয়ে যাবে, হারিকেন, আগেকার দিনে যে হারিকেন বা মোমবাতি নিয়ে যাবে, ভালো হবে, কারণ বাথরুমে সব থেকে বেশি থাকে। চলো দেখা যাক। তো বন্ধুরা, ছাদের দিকে ওঠা যাক নাকি? ছাদে শুনেছি নাকি অনেকে ছুটে ছুটে যায়, তো দেখা যাক কি হয়। আপাতত এখন এখানে কিছু দেখা যাচ্ছে না, একটা তো বেজে গেলে আপাতত কিছু দেখতে তো পেলাম না। তোমার দেখে দেখার চেষ্টা করছি যদি কিছু দেখতে পারি তোমাদের। তো যাওয়া যাক ছাদের দিকে। চলো সামনের দিকে যাওয়া যাক। সব জন্য একদিন করবো, সব জন্য। ক্যামেরাম্যান সুমন, ভাই ছাদটা হলো, অনেক পুরোনো, বৃষ্টি হয়েছে, এটা প্রচুর বৃষ্টি হয়েছে। ছাদটা একবার দেখাতে হলো। এইটা আমাদের নতুন, প্রায় 7-8 বছর হয়েছে এই ক্লাসটা হয়েছে। না, সব থেকে ডেঞ্জারাস জায়গায় লাস্টে নিয়ে যাচ্ছে আপনাদেরকে, অসুবিধা নেই। আর এই যে ছাদ, এই ছাদের সম্বন্ধে অনেক ভিতরে গল্প আছে, সেগুলো অন্য অন্য পার্ট করে দেখাতে হবে। একসাথে অত করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলে ছাদ যাবো। আপাতত আজকে আমাদের তোমাদের এই স্কুলটার সম্বন্ধে দেখানো হচ্ছে। তো ছাদ থেকে নেমে যাক, আজ রাত অনেক হয়েছে, সাথে তো অল্প কজন এসছি। আর তোর সাথে চলো নিচে নিচে যাওয়া যাক নাকি? নিচে গিয়ে ওই স্কুলটা দেখে আসি, সব থেকে ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, সব জন্য চলে এসো বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। আমরা যেতে চলেছি প্রথম স্কুলের দিকে। আজ গিয়ে দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কিনা। চলো চলো স্কুলে যাওয়া যাক, দিকে দেখা যাক। দেখতে পাচ্ছি যে কত কাদা বৃষ্টি হয়েছে, একটু আগে পড়ে যাচ্ছে। ভাই চ দেখি ব্যাপারটা কি হলো? কিছু একটা আওয়াজ হচ্ছে ভাই, কিছু একটা আওয়াজ হচ্ছে। ভাই কেউ নেই, তবে আওয়াজটা কিসের জন্য হলো দেখি ভাই, খুঁজে দেখি একটু। ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষুনি ছিল, দরজা না ছিল। ভাই কোথায় গেল? কেউ তো ছিল, দেখি কোথায় গেল? এদিকে দেখি। ভাই এদিকে তো অন্ধকার পুরো। কেন বলছো? ভাই এই ঘরের ছাদটা খুব খারাপ অবস্থা। ভাই চলে চলে যাই, চলে যাই। কালকে তো এখানে বিশাল পানি বৃষ্টি হয়েছে। ভাই কি আওয়াজ হচ্ছে? চ বাইরের দিকে যাইছে থেকে। তো বন্ধুরা, এই যে আমাদের পুরাতন স্কুল, এখানে তো ঢুকলাম, শুধু আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি, জানি না কিছু আওয়াজই পাইনি, বা শুধু একটা আওয়াজ পেয়েছি, দুটোই দরজা নাড়ানোর আওয়াজ। তা দেখতে তো পাইনি, জানি না কারা দেখেছে বা কি বলেছে, তত সম্বন্ধে আমার নলেজ নেই। তো সাগর এবার কিছু বল। যেহেতু মনে হচ্ছে যে ঘটনাগুলো সত্যি হলো তো তারিখ, কিন্তু আমরা তো এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। এটা আমাদের মনের ভুল, আমাদের হতেও পারে, সত্যিকারও হতেও পারে, আমরা ঠিক মতো জানি না। আমরা তো এক্সপ্লেন করলাম, তো যাই হোক, আজকের আমাদের অভিজ্ঞতাটা খুব মোটামুটি ভালোই হলো, ভিডিও বুঝতে পারলাম। শেষ করে আমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ, একটা 44 একটা 44 ঠিক বাজে। আছে, সেই ভিডিও ওখান থেকে করে করে যাচ্ছে, তো কিছু তো দেখতেই করে করে পেলাম। আসছি। তো তো ঠিক আছে, যাওয়া যাক। এর সাথে একটা জিনিস বলবো যে আমাদের ক্যামেরাম্যান সুমন অনেক সাহায্য করেছে চারিদিকে ভিডিও দেখিয়ে। অনেক তো হেল্প করেছে। হয়নি, আমি ওকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এই যে অনেক সাহায্য করেছে। তো আর কিছু বলার না, এই অবধি ভিডিওটা শেষ করা যাক। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। করবে অবশ্যই একটা লাইক করবে। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন।